আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম পলাশ ভাই আসসালাম। কেমন আছেন? জি ভালো। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই। তো আমাদের কবির বকুল ভাই সম্পর্কে একটু বলুন। আপনাদের এখানে আজকে আসলাম আপনার ভাই সম্পর্কে একটু জানার জন্য। তো উনি কেমন আছে বা কী অবস্থায় আছে একটু আমাদেরকে বলেন। আচ্ছা, আমি গত কয়েকদিন আগে কথা বলেছিলাম। আছে আলহামদুলিল্লাহ ভালো। যদিও সে প্রফেশনাল কাজে, অফিসিয়াল কাজে, তার ব্যক্তিগত যেই গান লেখালেখির কাজে ব্যস্ত থাকেন প্রচুর। তো এমনিতে আছে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ ভালো আছে। আমার সাথে সর্বশেষ কথা হয়েছে, আলহামদুলিল্লাহ ভালো আছে। উনি তো আপনার মানে ওই তার যে পারিবারিক জীবন তো শ্বশুর বাড়ি তো মানে চাঁদপুরেই না? হ্যাঁ, শ্বশুরের চাঁদপুরের মতলব দক্ষিণে। মতলব দক্ষিণে না? আচ্ছা ওনার মানে আপনার ছেলে সন্তান মেয়ে সন্তান কতজন? ওনার 2 মেয়ে 1 ছেলে। প্রেরণা আর হচ্ছে প্রতীক্ষা 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 আর হলো মাবরুক ছেলের নাম। মাবরুক। তো ওইখানে প্রচ্ছদ দেখলাম। প্রচ্ছদ, ওই মাবরুক ডাকে সবাই প্রচ্ছদ আচ্ছা, নাম। আচ্ছা। ওইটাও তার আরেকটা নাম। তো আসলে আপনাদের মানে এই ভাষাটা কি পৈতৃক ভাষা নাকি? হ্যাঁ, এটা আমাদের পৈতৃক ভাষা। আমার আব্বা যখন কবির বকুল জন্ম হয় তখন এই বাড়িটা কিনেছে। এই জন্য এই বাড়ির নাম বকুলবাগ। কবির বকুলের নামই তার বাড়িটা আমার আব্বা দিয়েছে বকুলবাগ। বকুল হিসাবে সবাই চিনে, চাঁদপুরের সবাই, সারা দেশের মানুষ চিনে বকুলবাগ। আচ্ছা। তো ভাই আপনাদের মানে আব্বা কতদিন আগে মারা গেলেন? আব্বা মারা গেছে 17 সালের 9 জুন মারা গেছেন আব্বা। 2017-তে। 2017-এর 9 জুন। আর আন্টি মারা গেছে কত সালে? আম্মা মারা গেছে 22 সালের 3 জুন। মানে আব্বা আম্মা দুজনই শুক্রবার জুমার সময় মারা গেছেন। বার একই বার ছিলেন, জুন মাস, বা মাসও ছিলেন এক, হয়তো বছর 5 বছর এদিক সেদিক ছিলেন আব্বা আম্মা দুজনই। ভালোভাবে ইনশাআল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তো ভাই আপনাদের ওই যে আগে মানে আরো যে ভাই বোন আছে ওনারা এখন কোথায় কীভাবে কীভাবে আছে? আমাদের ভাই বোন, আমরা 7 ভাই 2 বোন। আমাদের সবার বড় বোন লয়ার, ঢাকায় থাকেন। আর বড় ভাই তিনিও ঢাকায় থাকেন, গুলশানে। মেজো ভাই থাকেন স্কাটনে। আমার ইমিডিয়েট এক ছোটো ভাই থাকেন স্কাটনে। কবির বকুল থাকেন শিকদার মেডিকেলে, তার নিজস্ব ডুপ্লেক্স ফ্ল্যাট আছে ওখানে থাকেন। আর আমার আরও 2 ভাই, 3 ভাই আছেন। আরেক ভাই ঢাকায় থাকেন, মধুবাগে থাকেন। আরেক ভাই আছেন অস্ট্রেলিয়াতে। আর আরেক ভাই আছেন আমার ইমিডিয়েট ছোট ও লয়ার, এখানে চাঁদপুরি থাকেন আমার সাথে, চাঁদপুরি থাকেন। আর বোন থাকেন আরেকজন থাকেন আপনার নিউ ইয়র্কে থাকেন। সবাই কি কখনো একসাথে হয়েছেন লাস্ট কতদিন আগে? হ্যাঁ, আমরা এই যে আব্বা আম্মা মারা যাওয়ার আগে পরে আমরা একসাথে হয়েছি সবাই। সবাই একসাথে? হ্যাঁ, সবাই একসাথে হয়েছি। আমরা বিভিন্ন অকেশনে হই, ঈদের সময় হই, একসাথে হই সবাই একসাথে। এখানে চাঁদপুরে আমরা খুব মজা করি। পলাশ ভাই আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনারা কি আসলে মানে চাঁদপুরে কি আপনাদের ওই মানে অনেক আগে থেকে কতদিন যাবত থেকে মানে চাঁদপুরে আছেন বা চাঁদপুরে কি সব কিছু? এখানে আসলে আমার আব্বা ওয়াবদার ইঞ্জিনিয়ার ছিলেন। তো চাকরির সুবাদে উনি আমাদের চাঁদপুরে, অরিজিনালি চাঁদপুর জেলার আমাদের শাহরাস্তি চিতোষী, আমাদের যাদবপুর গ্রামে আমাদের বাড়ি। তো আমার আব্বা যখন চাকরির সুবাদে এখানে দীর্ঘদিন চাকরি করেছেন, বিভিন্ন জেলায় করেছেন, বিভিন্ন ডিস্ট্রিক্টে করেছেন। সর্বশেষ চাকরি এখান থেকে অবসর নেন, চাঁদপুর থেকে অবসর নেন। তো আব্বা চাকরিকালীন অবস্থায় আব্বা এখানে বাড়ি করেছেন। তো প্রায় 60 বছর কাছাকাছি হলো এখানে এই বাড়িটা আমাদের করেছেন আব্বা। তো মোটামুটি আমরা ফ্যামিলিগতভাবে এখানে এক একজন, যা আমার জন্ম কুষ্টিয়া, আমার আব্বা যখন কুষ্টিয়া ছিলেন চাকরি করতেন, আমার জন্ম কুষ্টিয়ায়। তারপরে কারো জন্ম খুলনায়, কারো জন্ম চাঁদপুরে, কারো জন্ম বিভিন্ন জায়গায়। আমাদের ফ্যামিলি আব্বা যখন যেখানে ছিলেন, তো মোটামুটি এখানে আমরা বড় হয়েছি সবাই। আমরা 9 ভাই বোন এখানেই বড় হয়েছি আমরা। মানে আস্তে আস্তে পরে সবাই যার যার জব নিয়ে যার যার জায়গায় চলে গেছেন, আছে নাকি বিভিন্ন জায়গায় আছে। আরেকটা সময় জানি ওনার কি একটা লাভ ম্যারেজ ছিল নাকি না ফ্যামিলিগতভাবেই ছিলেন? আসলে কবির বকুলের এটা আমরা যতটুকু জেনেছি যে লাভ ম্যারেজ ছিল। কারণ ভাবির বাড়ি চাঁদপুরের মতলব দক্ষিণে। তো ছোটোকাল থেকেই ভাবির আসা যাওয়া চাঁদপুরে। কবির বকুল যেহেতু একজন শিল্পী মানুষ, গান লিখেন, তারপরে সেই কারণে তার সাথে তাদের একটা যোগাযোগ ছিল। যখন কবির বকুল ভোরের কাগজ চাকরি করতেন। দিনাত ভাবি তো মানে ওই সঙ্গীত শিল্পী। হ্যাঁ, উনি একজন সঙ্গীত শিল্পী। কবির বকুল যখন ভোরের কাগজ ছিলেন তখন ভোরের কাগজ চাকরি করতেন কবির বকুল। তখন ওই দিনাত মনির সাথে তার সেই রিলেশনশিপটা গভীর হয় এবং এক পর্যায়ে বিয়ে হয়।
ফ্যামিলিগতভাবেই। আর হচ্ছে যে আপনার ওই আমাদের কবি বকুল ভাই তো মানে 13টা সঙ্গীত মনে হয় আপনার ওই যে তপন চৌধুরীকে দিয়েছিল ফার্স্ট, যখন শুরু হয় তখন। এটা কি মানে আপনাদের জানা আছে না? হ্যাঁ হ্যাঁ, আসলে তপন ওনার কি চৌধুরী গুরু কি আপনার তপন চৌধুরীকে উনি গুরু হিসাবে দেখেন? উনি গুরু বলতে কি, আসলে ওনার হাত ধরেই কিন্তু কবি বকুলের উঠা। হ্যাঁ, কবি বকুল যখন চাঁদপুর থেকে ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেন, তখন ঢাকায় গান লিখতেন। তখন তপন চৌধুরীও ব্যাচেলার ছিলেন, কবি বকুলও ব্যাচেলার ছিলেন, তারা একসাথে থাকতেন, এক রুমই থাকতেন। সেই কারণে তাদের সাথে রিলেশনশিপটা বাড়ে, গানের স্পিডটা তৈরি হয় এবং অনেক ভালো ভালো গান তপন চৌধুরী গান এবং আলোচিত হন। তখন থেকে কবি বকুল আলোচিত তপন চৌধুরী গান দিয়ে। আর তারপরে তো সবার সাথেই সুসম্পর্ক, ভালো সম্পর্ক কবি বকুলের সাথে। কবি বকুল মানে সে তার চেষ্টা গানের সাথে এখনও অব্যাহত রেখেছেন। এই তো মানে এই গানগুলো তো আপনার মানে যখন সারা বাংলাদেশে একটা সময় কিন্তু এই গানগুলো ভাইরাল ছিল, যেমন প্রেমী ও প্রেমী, যে অনেক গানই তার, রিয়াজ অনেক পূর্ণিমার যে গানই তার। এগুলো ওই সময় আপনারা কেমন এনজয় করতেন বা আপনাদের বাড়ি আমাদের ফ্যামিলি একটা কালচারাল ফ্যামিলি। আমরা আমাদের বোন সে গান গাইতেন, বিতর্ক করতেন, বিভিন্ন উপস্থাপনা করতেন টেলিভিশনে, বড় বোন। তার ছোটো বোন গান গাইতেন। তারপরে কবি বকুল তো নিজেই গান গাইতেন, গান লিখতেন। সে মানে লেখা মূলত কবিতা লেখা থেকে সে গানের দিকে মূলত যাওয়া, কবিতা লেখার তার বেশি আগ্রহ সবসময় ছিল, এখনও আছে। তো আমরা ফ্যামিলিটা কালচারাল ফ্যামিলি। বকুল ভাই কি এটা মানে আপনার মানে এই কবিতা লেখা বা গান লেখার পিছনে মানে ইন্সপাইরেশন কোথা থেকে পাইলো ভাই, এটা কি জানা আছে ভাই? ইন্সপিরেশন হচ্ছে আমাদের বড় বোন তো একটু কবি সাহিত্যিক, বড় বোনও কবিতা লিখতেন, কবিতার বই বের করেছেন। চাঁদপুরের প্রথম মহিলা কবি হিসেবে সে বিভীষণ হৃদয় একটা বই বের করেছেন, শিল্পী মনিরুল ইসলামের প্রচ্ছদে ভালো একটা বই বের করেছেন কবিতার। চাঁদপুরের প্রথমে সেই বই বের করেন মহিলা কবি হিসেবে। তো সেই হিসেবে আসলে আমার বোন থেকে তার এই স্পিডটা আসে। আর চাঁদপুর ছোটো শহর, কালচারাল শহর এবং খুব আধুনিক এখানকার মানুষ, ওই কারণে আর ঢাকার কাছাকাছি সব ধরনের এখানে ফ্যাসিলিটিস থাকার কারণে আসলে এই কালচারাল মাইন্ডেড হয়েছে আর কি আমাদের। তাহলে বকুল ভাই তো মানে আপনার এখন মনে হয় একটু ইদানিং মনে কম আসে নাকি? না, সবসময় ব্যস্ততা থাকলে তো সে আসতে পারে না সম্ভবত। এখন ওনার মানে বর্তমানে উনি কি নিয়ে মানে কাজ করতেছেন? না, এখন অবশ্যই তো প্রথম আলোতে কাজ করেন। এখন কি প্রথম আলোতেই আছেন? হ্যাঁ, প্রথম আলোতে দীর্ঘদিন ধরে প্রথম আলোতে আছেন। প্রথম আলোতে মাছরাঙ্গাতে ছিলেন? হ্যাঁ, মাঝখানে মাছরাঙ্গায় গিয়েছিলেন, পরে আবার প্রথম আলোতে ব্যাক করেছেন। তো সে যেহেতু প্রথম আলোতে আছেন, একটা পাশাপাশি গান লিখছেন, এই জন্য মূলত আসলে তার ফ্যামিলি সহ এখন সবাই ঢাকায় থাকেন, আমেরিকায় থাকেন। সেও গ্রিন কার্ড হোল্ডার, সেও আসা যাওয়া করেন, আমেরিকা আসা যাওয়া করেন, তার ফ্যামিলি আসা যাওয়া করে। তো সব মিলিয়েই আছে আর কি। উনি তো এখনো মানে গানের সাথেই মানে হ্যাঁ, গান তো এখনও লিখছেন, তবে আগের থেকে একটু কম মনে হয়, যেহেতু এখন পরিস্থিতি একটু অন্যরকম। গান টান, তারপরে শিল্পী, সিনেমা বলেন, গান বলেন, সব কিছুই তো এখন একটু স্থবির হয়ে পড়েছে মনে হয় অনেকটাই, কালচারাল দিক। সেই কারণে হয়তো একটু কিছুটা কম। সে তো পরপর 6 বার জাতীয় পুরস্কার পেল, জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে সেরা গানের জন্য। বকুল ভাই হিসেবে মানে আপনার ভাই হিসেবে তো অনেক মোটামুটি একটু প্রাউড ফিল হয় যে আমার ভাই একটা ভালো জায়গায়, মানে বাংলাদেশে সবাই ওনাকে মানে অবশ্যই, কেন হবে না, ভাই হিসেবে সবাই চিনে, সারা বাংলাদেশ কেন সারা পৃথিবীর মানুষ চিনে। তো সারা বিভিন্ন দেশে উনি যান, বিভিন্ন প্রোগ্রাম নিয়ে যান, প্রোগ্রাম করেন বিভিন্ন দেশে। ভাইয়ের সাথে একটা মানে আপনার মানে খুব স্মরণীয় একটা স্মৃতির কথা বলেন যে আমরা আসলে জানি না। ভাইয়ের সাথে স্মরণীয় স্মৃতি আসলে আমার ওই ধরনের কোনো স্মৃতি, আমরা অ্যাজ ইট ইজ আমরা ভাই, আমরা একটু মজা করি, আসি একসাথে, ঈদ করি একসাথে, আনন্দ করি, যাই আসি। তারপরে স্মরণীয় বলতে ভাইয়ের সাথে ওইরকম স্মরণীয় আসলে আমার মনে পড়ছে না এখন। হ্যাঁ, কারণ সব ভাই বোনরা আমরা তো এক পেটাপেটি, সবাই মোটামুটি সবার সাথেই সবাই কাছাকাছি ফ্রেন্ডলি, মানে হ্যাঁ, সবাই আমাদের ফ্রেন্ডলি। আমরা 7 ভাই একসাথে যখন ছবি তুলেছি, আমাদের তখন কারো দাড়ি ছিল না, আমার এখন দাঁড়িয়ে আছে, আমাদের অনেক ভাইয়ের এখন দাঁড়িয়ে আছে। আমরা চেনা মুশকিল ছিল কে বড় কে ছোট, কে কোন ভাই, চেনা মুশকিল। একই রকম 7 ভাই, এক সেম দেখতে, সেম 7 ভাই, এরকম একটা ছবি আমাদের আছে। এই আমরা বেশি দিন হয়নি, হয়তো 20 বছর আগের কথা, কিন্তু
চেনা মুশকিল। এখন হয়তো চিনতে পারবেন, বা এখনও মুশকিল বলা যে কে বড় কে ছোট। এখন দাড়ি রাখাতে বড় ভাই দাড়ি নেই, বা কবির বকুলের দাড়ি নেই, বা ছোটো ভাই দুজনে তিনজনে দাঁড়িয়ে আছে, আমারও আছে, মেজো ভাই দাড়ি নেই, এরকম এখন দাঁড়ালে বলতে পারবো না কে বড় ছোট। তখনও বোঝা যায়নি দাড়ি ছাড়া সবাইকে, এখনও বোঝা যায় না কাউকে যে আমরা কে বড় কে ছোট, 7 ভাই। উনি তাহলে আপনার এখন মানে আপাতত উনি মানে কাজের পরিমাণটা কমাই দিচ্ছে, এটা কি কোনো মানে রাজনৈতিক কোনো কারণ? না না না, রাজনৈতিক কারণ না, আসলে সে মূলত এখন সে ডায়াবেটিস পেশেন্ট, সে অফিসিয়াল প্রথম আলোর একটা কাজের, সেখানেও চাপ আছে। আমরা বলেছি এত চাপ নেওয়া দরকার নেই, বয়স হচ্ছে, তারপরে ফ্যামিলি সবাই আমেরিকায় থাকে, তুমিও আমেরিকা যাওয়া আসা করছো, এখন যত নিজেকে সুস্থ রাখা যায়। মানে গান লিখতে গেলে সারা রাত ভরে চিন্তা করতে হয়, সারা রাত ভরে সে গান লিখতে হয়। তো এতে করে দেশের বাইরে? হ্যাঁ, আমেরিকায় সবাই ফ্যামিলি সবাই আমেরিকা, ছেলেমেয়ে সবাই আমেরিকা। ওখানে স্কলারশিপ নিয়ে ছেলেমেয়েরা 3 জনই লেখাপড়া করছে। বকুল ভাই শুধু বাংলাদেশি মানে আসা যাওয়া করে, ভাবিও আসে, বাচ্চারাও আসে, বকুল ভাই আসা যাওয়া করে, উনি ওইখানে যায়।